সরবরাহ সংকটে রাজধানীর সবজি বাজার কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। শীতের দোহাই বিক্রেতাদের। দেশি কমলেও আমদানি করা পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী। প্রবাসী আয়ের রেকর্ড গড়ে শেষ হলো চলতি অর্থ বছরের প্রথমার্ধ। প্রতি মাসে এসেছে $200 কোটি বেশি। ইতিবাচক ধারা ধরে রাখতে কর্মী পাঠানোর খরচ কমানোর তাগিদ। কনকনে ঠান্ডায় মারা যাচ্ছে মৌমাছি। ব্যাহত সরিষার পরাগায়ন। দিশেহারা মানিকগঞ্জের চাষি। লোকসানের মুখে মৌখামারি। ক্ষতি কাটাতে কৃষকের পাশে কৃষি বিভাগ। এবং বছরের প্রথম সাপ্তাহিক ছুটিতে ভ্রমণ পিপাসুদের ভিড় কক্সবাজারে। শীত উপেক্ষা করে সমুদ্র স্নানে মাতোয়ারা। চাঙা সৈকত কেন্দ্রিক বাণিজ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শীতের কারণে বছরের প্রথম শুক্রবারে চড়ে বসেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম বেড়েছে 20 থেকে 40 টাকা। বিক্রেতারা বলছেন কুয়াশার কারণে বাজারে সরবরাহ ভালো না হওয়ায় দাম বেড়েছে সবজির। এতে মৌসুম থাকা সত্ত্বেও বাড়তি দামে সবজি কেনায় ক্ষুব্ধ ক্রেতারা। এছাড়া দাম বেড়েছে কাঁচামরিচেরও। এক সপ্তাহে 20 থেকে 30 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ঊর্ধ্বমুখী মুরগির দরও। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন বছরের প্রথম শুক্রবার আজ, আর সকাল থেকেই কিন্তু কুয়াশায় ঢেকে আছে শহর ঢাকা। সকাল 11টা বাজলেও কিন্তু সেটা বোঝার উপায় নেই। আর এর প্রভাব কিন্তু পড়েছে রাজধানীর কারওয়ান বাজারে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু দেরিতে শুরু হয়েছে বেচা কেনা। শীতের প্রকোপে ক্রেতার সমাগমও কিন্তু আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। আর সেই সঙ্গে কিন্তু চড়ে বসেছে সবজির দাম। গেল এক সপ্তাহের তুলনায় কিন্তু সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। বেশিরভাগ শীতকালীন সবজির দামই বেশি। যেমন টমেটো গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা, এই সপ্তাহে 20 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা। সব থেকে বেশি বেড়েছে সিমের দাম। সিম গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। ফুলকপি প্রতি পিস গেল সপ্তাহে 20 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে কিন্তু 25 থেকে 30 টাকা পিস বিক্রি হচ্ছে। কোথাও কিন্তু 40 টাকাতেও বিক্রি হচ্ছে ফুলকপি। বাঁধাকপিও একই অবস্থা, 30-40 টাকায় বিক্রি হচ্ছে প্রতি পিস। আর বেগুনের দাম কিন্তু গেল সপ্তাহে ছিল 50 টাকা, এ সপ্তাহে কিন্তু বেগুনের দাম 80 টাকা পর্যন্ত চড়েছে। পটলের দামও 100 টাকা চড়েছে। করলা 60, গাজর 60, আর বরবটি কিন্তু গেল সপ্তাহে 60-70 টাকায় বিক্রি হলে এ সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে কাঁচামরিচের দামও কিন্তু বেশ চড়া। এক সপ্তাহে কিন্তু পাইকারি আর খুচরায় উভয় দিকেই কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম চড়েছে। কাঁচামরিচ বর্তমানে কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, আর পাইকারিতে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এদিকে রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে খেজুরের ডেলিভারি। বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক হার কমানোর পর দেখা দিয়েছে এই প্রবণতা। এতে কেজিতে 100 টাকা পর্যন্ত দাম কমতে পারে বলে হিসাব ব্যবসায়ীদের। কমলদের রিপোর্ট। সরকার খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর থেকে বেড়েছে খেজুরের ডেলিভারি। খেজুরের নতুন আমদানি শুল্ক হার 2026 সালের 31শে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে। বর্তমানে যেহেতু ডিউটি পরিমাণ কমেছে, সেক্ষেত্রে আমদানি পরিমাণ বাড়তে পারে। যেহেতু মূল্যটা কম হবে, সেক্ষেত্রে বাজারে খেজুরের দামটা একটু কম থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে 7225 মেট্রিক টন অভিজাত এবং 620 মেট্রিক টন সাধারণ খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে শুল্ক কমিয়েছে সরকার। এখন ব্যবসায়ীরা বলছেন, যখনই শুল্ক কমানোর কথা ছিল তখন কমানো হয়নি, কমাতে দেরি হয়েছে। এতে যেমন আমদানি বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ড্যামেজ গুনতে হচ্ছে চট্টগ্রাম বন্দরে। আমাদের প্রয়োজন আগস্টে ডিউটি কমানো,
কিন্তু সরকার কমিয়েছে ডিসেম্বরে এসে। এটা ভোক্তারা পুরাপুরি সুবিধা পাবে বলে আমি মনে করি না। এদিকে শুল্ক হার কমানোর প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে খেজুরের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্রতি প্যাকেট আম্বর এবং মরিয়ম খেজুরের দাম 2000 টাকা কমে 5 ও 4000 টাকা, আজোয়া 1000 টাকা কমে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এই 15 দিনে যে পরিমাণ ড্যামেজ হয়েছে তাহলে আমাদের যে যা কমাইছে তার থেকে প্রায় সেম হয়ে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত বছর লেনদেনে রেকর্ড গড়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। 2025 সালে প্রায় 3,80,000 কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া গত ডিসেম্বরে নগদের গ্রাহকরা লেনদেন করেছেন 35,530 কোটি টাকা, যা মাসিক লেনদেন হিসেবেও সর্বোচ্চ রেকর্ড। গত 6 বছরের প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসা এগিয়ে নিতে পাশে থাকায় গ্রাহকদের শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া জানান, দেশের ডিজিটাল লেনদেন নতুন উচ্চতায় তুলে আনার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখছে নগদ। নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানানো হয়, প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ যাত্রীদের জন্য গ্রুপ ও কাস্টমাইজড প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন থেকে শুরু করে হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। তীব্র শীতে মারা যাচ্ছে মৌমাছি, এতে ব্যাহত হচ্ছে সরিষার পরাগায়ন। সেই সঙ্গে ছত্রাকের আক্রমণ বাড়ায় দিশেহারা কৃষক। ক্ষতির মুখে পড়েছেন মৌ খামারিরা। রমজান আলী তোলার ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। চলমান শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন মানিকগঞ্জের মধু খামারি ও সরিষা চাষিরা। তারা বলছেন, কুয়াশা ও ঠান্ডায় সরিষা গাছ থেকে ঝরে যাচ্ছে ফুল, সংকুচিত হচ্ছে ফল। মৌমাছির দ্বারা পরাগায়ন না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা সরিষা চাষিদের। রোদ বেরোতেছে না, মাছি বেড়ে কাজ করতেছে না, আমাদের মধু উৎপাদন হইতেছে। সর্ষের ফুল মনে করেন ঝরে পড়তেছে কুয়াশার কারণে। মৌমাছিদের খাদ্যের জন্য চিনি দেয়া, উষ্ণ জায়গা ব্যবহার করা ও ছত্রাকনাশক, কীটনাশক সরিষা ক্ষেতে ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের যে মোয়াল আছে, মৌচাষী, তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে মৌমাছিগুলা প্রচণ্ড শীতে শৈত্যপ্রবাহে মারা না যায় এবং তাদের খাদ্য সংস্থানের জন্য তাদেরকে চিনি গুলায়ে, যাতে বক্সের মধ্যে তাদেরকে চিনি গুলায়ে খাওয়ায় তাদেরকে জীবিত রাখা যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় 68,947 হেক্টর জমিতে এবছর সরিষার চাষাবাদ হয়েছে, যা থেকে 2,50,00,000 টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। সে খবর জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন, তাই বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে সৈকত শহর কক্সবাজারে। যেহেতু গতকাল বছরের প্রথম দিন ছিল, প্রথম দিনে পর্যটক কিছুটা কম হলেও আজকে আমরা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার যেটি লক্ষ্য করছি, সকাল থেকে দলে দলে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, বিশেষ করে লাবণী, কলাতুলি এবং সুগন্ধা, এই 3টি পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করছে। এবং এইসব প্রবেশ করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলো কিন্তু লক্ষ্য করছেন আসলে সমুদ্রের যে জলরাশি রয়েছে, সে জলরাশিতে আসলে মেতে রয়েছে। অনেকে টিউবে গা ভাসিয়েছে, অনেকে ফুটবল খেলছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি জেট স্কি যুগে তারা গভীর সাগরে গিয়ে ঘুরে আসছে। আবার অনেকে বালিয়াড়িতে আসলে তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো, যে পরিবারের সদস্যদের নিয়ে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছে, অনেকে বালুচরে বালি নিয়ে খেলছে, এভাবে ব্যস্ত সময় পার করছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে, সেক্ষেত্রে কক্সবাজার এখন
এখন উৎসবের নগরী। আমরা লক্ষ্য করছি প্রায় 3 কিলোমিটার সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষের যে পদচারণা, এই পদচারণার কারণে গত 1 সপ্তাহ ধরে কিন্তু কক্সবাজারে যে ব্যবসা বাণিজ্য সেটি অনেকটাই চাঙ্গা। পর্যটন ব্যবসায়ীরা বলছে যে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসাতে তাদের যে হোটেল মুটেল 5 শতাধিক হোটেল মুটেল যে হোটেল ব্যবসার যে চাঙ্গা হয়েছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি যে সৈকত পাড়ের যে বার্মিজ পণ্যের দোকান থেকে শুরু করে পরিবহন খাত সব জায়গায় কিন্তু ব্যবসা চাঙ্গা। ট্রেনের অনেক সময় টিকিট পাওয়া যাচ্ছে না, বা সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো রয়েছে সেখানেও কিন্তু কোনো টিকিট নেই। তো সেই ক্ষেত্রে বলা যায় পুরো কক্সবাজার এখন জমজমাট। তো এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বছরের প্রথম দিনেই দেশের বাজারে ভরিতে ১,৪৫৮ টাকা কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম পড়বে 2,22,724 টাকা, 21 ক্যারেটের 2,12,635 টাকা, 18 ক্যারেটের 1,82,250 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,51,807 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গেল বছরের শেষ দিনে স্বর্ণের দাম ভরিতে 2,741 টাকা কমিয়েছিল বাজুস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরবরাহ সংকটে রাজধানীর সবজি বাজার, কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। শীতের দোহাই বিক্রেতাদের, দেশি কমলেও আমদানি করা পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী। প্রবাসী আয়ের রেকর্ড গড়ে শেষ হলো চলতি অর্থ বছরের প্রথমার্ধ। প্রতি মাসে এসেছে $200 কোটি বেশি। ইতিবাচক ধারা ধরে রাখতে কর্মী পাঠানোর খরচ কমানোর তাগিদ। এবং বছরের প্রথম সাপ্তাহিক ছুটিতে ভ্রমণ পিপাসুদের ভিড় কক্সবাজারে। শীত উপেক্ষা করে সমুদ্র স্নানে মাতোয়ারা, চাঙ্গা সৈকত কেন্দ্রিক বাণিজ্য।